আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। এখন আমি আপনাদের সাথে যারা 2024 সালে এসএসসি পরীক্ষা দিবেন তাদের ইংলিশ সেকেন্ড পেপার বিষয়ের যে টপিকগুলো আছে প্রত্যেকটা টপিককে স্টেপ বাই স্টেপ আমি আলোচনা করব। আমি মূলত সবগুলো টপিককে দুটি পর্বে বিভক্ত করেছি। প্রথম পর্বে আমি আজকে আলোচনা করব কিছু টপিক এবং পরবর্তী পর্বে বাকি টপিকগুলো আমি আলোচনা করব। তাহলে চলুন আমরা শুরু করছি। আমরা জানি যে আমাদের ইংলিশ সেকেন্ড পেপারে 100 মার্কসের পরীক্ষা হবে এবং পরীক্ষার সময় হচ্ছে 3 ঘন্টা। তো এক নম্বরে আমাদের কি থাকবে? এক নম্বরে মূলত থাকবে fill in the blanks with the words from the box। অর্থাৎ আপনাদের একটা বক্স দেওয়া থাকবে, সেই বক্স থেকে বলবে যে এই যে শব্দগুলো আছে এই শব্দগুলো দিয়ে আপনি শূন্যস্থান পূরণ করুন। You may need to change the forms of some of the words। অর্থাৎ কিছু শব্দের পরিবর্তন আপনার করার প্রয়োজন হতে পারে। তাহলে আমাদের সর্বপ্রথম এটার অ্যান্সার করার জন্য কি কি ওয়ে ফলো করতে হবে? প্রথমত আমাকে দেখতে হবে যে এখানে যেগুলো শব্দগুলো আছে এগুলোকে আমি বুঝি নাকি বুঝি না। আমরা জানি যে তিনটা ক্রাইটেরিয়া ফলো করে আমাদের মূলত এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করতে হয়। তাহলে এই ক্ষেত্রে এ নাম্বারে আমাদের মূলত আমাদের কি থাকে? আর্টিকেলস থাকে। এখানে আর্টিকেলস অর্থাৎ এ আর ডি থাকে। তারপর আমাদের প্রিপজিশনস থাকে। তারপরে আমাদের প্রিপজিশনস এবং কিছু আলাদা পার্টস অফ স্পিচ যেগুলোকে আমরা বলতে পারি নাউন অথবা ভার্ব অথবা অ্যাডজেক্টিভ, এরকম কিছু আলাদা পার্টস অফ স্পিচ থাকে। তাহলে এক কথা আমি বলতে পারি যে আর্টিকেল, প্রিপজিশন এবং পার্টস অফ স্পিচ এগুলো দিয়ে মূলত আমাদের কি করতে হবে? এই যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস গুলো আছে অর্থাৎ খালিঘর গুলো আছে এগুলো পূরণ করতে হবে। তাহলে দেখুন আমরা শুরু করছি। যেমন বাংলাদেশ ইজ আ সাউথ ড্যাশ কান্ট্রি, ইট ইজ blessed with dash beauty, natural resources abound dash this country, Bangladesh dash boundary with India and Myanmar, the three sides of the country are surrounded dash these two neighbors। অর্থাৎ আপনারা আগে এটা একটু পড়ে নেবেন। এখন আমরা স্টেপ বাই স্টেপ অ্যান্সার গুলো করার ট্রাই করি। যেমন দেখেন, বাংলাদেশ ইজ আ সাউথ এশিয়া আছে, কিন্তু আমরা এশিয়া রাখতে পারবো না, আমাদের লিখতে হবে কি এশিয়ান, ASIAN, সাউথ এশিয়ান কান্ট্রি। ইট ইজ ব্লেসড উইথ, এটা কি ন্যাচারাল বিউটি, এখানে ন্যাচারাল আছে আমরা অবশ্যই ন্যাচারালি রাখবো। তো ইট ইজ ব্লেসড উইথ ন্যাচারাল বিউটি। ন্যাচারাল রিসোর্সেস অ্যাবাউন্ড, এটা একটা অ্যাবাউন্ড অর্থাৎ প্রচুর পরিমাণে থাকা অর্থে ব্যবহার করা হয়েছে। অ্যাবাউন্ড ইন দিস কি কান্ট্রি, অ্যাবাউন্ড ইন মানে হচ্ছে কোনো কিছু থাকা, প্রচুর পরিমাণে থাকা। বাংলাদেশ বাউন্ডারি উইথ ইন্ডিয়া এন্ড মিয়ানমার, তাহলে বাংলাদেশ কি করেছে? এখানে দেখতে পাচ্ছি আমরা বাংলাদেশ একটা সিঙ্গুলার নাম্বার, যেহেতু বাংলাদেশ একটা দেশ, দ্যাটস ওয়াই আমরা বলতে পারি শেয়ার, শেয়ারের সাথে এস বাই এস যুক্ত হবে, তাহলে হবে কি শেয়ারস, কারণ আমরা জানি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে কি হয় এস বাই এস যুক্ত হয়। তো বাংলাদেশ শেয়ারস বাউন্ডারি উইথ ইন্ডিয়া এন্ড মিয়ানমার, the three sides of the country are surrounded dash these two neighbors, তাহলে কি হবে surrounded by these two neighbors। এটা একটা প্যাসিভ সেন্টেন্স, এই কারণে আমরা কিন্তু এখানে বাই বসিয়েছি। তো আমাদের কিন্তু একটা সেন্টেন্স অ্যাক্টিভ না প্যাসিভ সেটাও কিন্তু আমাদের বুঝতে হবে। এখন প্রশ্ন হচ্ছে এই আর এর পরে যখন আপনি দেখছেন B3, B3 মানে কি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, তো আর এর পরে যখন B3 দেখবেন তখন এটা কি, এটা কিন্তু আমাদের টেন্সের নিয়ম ফলো করে না। আমরা জানি যে অ্যামিজারের পরে সবসময় কি হয় ভার্বের সাথে আইএনজি বসে, যদি আইএনজি বসতো তাহলে সেটা টেন্স হতো, যেহেতু আইএনজি বসে না তাহলে কি হচ্ছে আর সারাউন্ডেড, তার মানে এটা হচ্ছে কি আমাদের একটা প্যাসিভ সেন্টেন্স, রাইট? তো বাই দিস টু নেইবারস, দ্য বে অফ বেঙ্গল অর্থাৎ বঙ্গোপসাগর ইজ ড্যাশ দ্য সাউথ অফ বাংলাদেশ, তাহলে কি হবে আমরা এখানে দেখতে পাচ্ছি ইজ টু দ্য সাউথ অফ বাংলাদেশ, দ্য মেজরিটি অফ দ্য ড্যাশ। এখন এখানে ম্যানগ্রোভ ফরেস্ট দেওয়া আছে, তার দ্য মেজরিটি অফ দ্য কি করতে পারি আমরা অফ দ্য লার্জেস্ট, LARGEST, লার্জেস্ট মানে কি সবথেকে বড়, ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবনস লাইস ইন দিস কান্ট্রি, এই দেশে অবস্থান করছে। দ্য ফরেস্ট ইজ ড্যাশ অ্যাবোর্ড অফ, এখানে কি বলতে পারি আমরা ইজ দা, কারণ আমরা জানি যে দি এবং অফ এর মাঝে কি বসে নাউন বসে। তো দ্য ফরেস্ট ইজ দ্য অ্যাবোর্ড অফ দ্য ওয়ার্ল্ড ফেমাস রয়্যাল বেঙ্গল টাইগার, রাইট? এরপর আমরা এখানে আই নাম্বারে কি বলা আছে দ্য নাম্বার অফ, এখন এখানে আমরা যে কি বসাবো এখানে আমরা এ নাম্বার অফ রিভার ক্রিস ক্রস দিস ফরেস্ট, ইট ইজ অলসো এ গ্রেট সোর্স অফ ন্যাচারাল ওয়েলথ। বাংলাদেশ কি হচ্ছে অর্থাৎ বাংলাদেশ হচ্ছে কি করেছে এখানে গেইন হবে, রাইট? এখানে GAIN গেইন অর্থাৎ ED গেইন, আমরা বলতে পারি বাংলাদেশ গেইনড হার ইন্ডিপেন্ডেন্স থ্রু, কি করছে থ্রু মধ্য দিয়ে, অর্থাৎ থ্রু কি আর 9 মান্থ লং ফ্রিডম ওয়ার,
অর্থাৎ 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে। তাহলে এখানে কিন্তু আমরা অপশনগুলো যদি আরেকবার দেখি যে এভাবে আপনাদের কিন্তু স্টেপ বাই স্টেপ অ্যান্সার করতে হবে। দেখতে হবে আগে অপশনে কি আছে, কিছু বেসিক রুলস মাথায় রাখতে হবে যে আমার কোথায় নাউন বসে, কোথায় অ্যাডজেক্টিভ বসে, কোথায় প্রিপোজিশন বসে, কোথায় হচ্ছে আপনার আর্টিকেল বসে, এই জিনিসগুলো দেখে স্টেপ বাই স্টেপ আপনাদের অ্যান্সার করতে হবে। তাহলে চলুন এবার 2 নাম্বার কোশ্চেনটা দেখি। 2 নাম্বার আমাদের কি আসে এবং কিভাবে অ্যান্সার করতে হবে। 2 নাম্বার মূলত আসে যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল ওয়ার্ডস। তার মানে আপনাকে সুইটেবল ওয়ার্ডস দ্বারা এই খালি ঘরগুলো পূরণ করতে হবে। এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, এখানেও কিন্তু আমাদের কি আর্টিকেলস, পার্টস অফ স্পিচ এবং প্রিপোজিশন এই তিনটারই ব্যবহার হয়ে থাকে। নাও দেখেন, দ্য ডেভেলপমেন্ট অফ এ নেশন ইজ নট দ্যাট ইজি টাস্ক। আমরা দেখতে পাচ্ছি এখানে ইজি, ইজি কথাটা কি, একটা আপনার ভাওয়েল সাউন্ড আছে এখানে, ইজি, ই, অর্থাৎ আমরা এখানে মনে রাখবো 6টা ভাওয়েল সাউন্ড, এ, ই, অ, তারপরে কি আ এবং ও। এই 6টা সাউন্ড যেখানে আমরা পাবো, সাউন্ড, আমি কিন্তু আবার বলছি সাউন্ড, সাউন্ড মানে ধ্বনি, সেক্ষেত্রে আমরা কি বসাবো, এন বসাবো। তাহলে ইজ নট অ্যান ইজি টাস্ক। তারপরে কি, ইট ডিপেন্ডস অন, এটা নির্ভর করে দ্য উইলিংনেস এন্ড স্যাক্রিফাইসিং অ্যাটিটিউড অফ দ্য ভ্যালিয়ান্ট সন্স এন্ড ডটার্স অফ ড্যাশ সয়েল। তারপরে অফ ড্যাশ দ্য সয়েল। They don't work for any appreciation or reward dash themselves. Reward কি, for themselves, অর্থাৎ তাদের জন্য। This version is to dash the world, to make the world a better place to live in, অর্থাৎ বসবাসের জন্য। They are always proud dash undertaking selfless ventures। তাহলে এক্ষেত্রে আমরা বলতে পারি কি, they are always proud কিসের মাধ্যমে, of undertaking selfless ventures. Their mission is to serve কি, serve the greater interest of humanity, অর্থাৎ হিউম্যানিটি বা মানবতার সবথেকে বড় ইন্টারেস্টটাকে সার্ভ করা। They spend their lives for the welfare of the people, the society and the country as a whole, অর্থাৎ সমগ্রভাবে। People with such, with এখানে with হবে, such vision and mission help uphold the dignity of a nation। তাহলে এই ক্ষেত্রে আমরা 2 নম্বরে দেখলাম যে আমাদের আর্টিকেলস, পার্টস অফ স্পিচ এবং হচ্ছে আমাদের প্রিপোজিশনস, এই তিনটার বেসিক কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। এবং পাশাপাশি আপনি যখন পড়বেন তখন ট্রাই করবেন যে যাতে আপনার বেসিক অ্যানসারটা বা বেসিক মিনিংটা আপনি যাতে বুঝতে পারেন। এরপর 3 নম্বরে আসে কি, মেক 6 সেন্টেন্সেস দেওয়া আছে, কিন্তু আপনাদের এখন যেহেতু 100 মার্কসের পরীক্ষা, এক্ষেত্রে অবশ্যই মেক 5 সেন্টেন্সেস আসবে, এতটুকু মাথায় রাখেন। আমি অ্যাজ অ্যান এক্সাম্পল আমি মূলত এখানে দিয়ে রেখেছি যে এখানে 6টা সেন্টেন্স আছে, কিভাবে 1 2 3 4 5 6, কিন্তু আপনাদের পরীক্ষা থাকবে কি 5টা সেন্টেন্স। ওই 5টা সেন্টেন্স দিয়ে এটাকে আপনারা ম্যাচিং সবাই পারেন, যার সাথে যেটা মিলবে সেটা মিলিয়ে আপনারা লিখে দিবেন। যেমন আপনি অপশন দিতে পারেন এ, বি, সি, ডি এন্ড ই। এই 5টা অপশনে যেই ওয়ার্ডটার সাথে যে ওয়ার্ডটা বা ফ্রেজটা মিলবে সেটার সাথে সেটা অ্যাড করে আপনি অ্যান্সার করবেন। যেমন ইন্ডিপেন্ডেন্স, এখানে কিন্তু আপনাদেরকে মাঝে মাঝে দেখবেন যে একটু বোকা বানাতে চাইবে, বি, আপনারা এইরকম বি দিয়ে রাখবেন, কিন্তু আপনারা যখন ম্যাচিংটা করবেন তখন কিন্তু এই বি কে হুবাহু কপি করবেন না, কারণ আপনারা জানেন বি মানে কি, am, is, are, was, were, রাইট, was এবং were। যদি প্রেজেন্ট হয় তাহলে আপনারা am, is, are বসাবেন, যদি পাস্ট হয় তাহলে আপনারা কি বসাবেন, was, were এর যে কোনো একটা বসাবেন। তো এই বেসিক গুলো কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে, রাইট। তাহলে কি, ইন্ডিপেন্ডেন্স ইজ কি হয়, দ্য বার্থ রাইট অফ এ নেশন, অর্থাৎ একটা জাতির জন্ম অধিকার। নো নেশন, কোন জাতি কি করতে পারে না, ক্যান অ্যাচিভ ইট উইদাউট স্ট্রাগল। এখানে ইট উইদাউট স্ট্রাগল, এটা সংগ্রাম ছাড়া কোন জাতি এটা কি করতে পারে না, অর্জন করতে পারে না। আওয়ার ওয়ার অফ লিবারেশন, আমাদের মুক্তিযুদ্ধ কি হয়েছিল, টুক প্লেস, সংগঠিত হয়েছিল ইন 1971 সালে। পিপল ফ্রম অল ওয়াকস অফ লাইফ, সমগ্র শ্রেণীর লোকজন কি করছে, অর্থাৎ জয়েন, তারা যোগদান করেছিল, কিসে যোগদান করেছিল, দ্য ওয়ার, এই যুদ্ধে। আওয়ার নেশন, আমাদের জাতি, উইল রিমেইন, থাকবে বা থেকেছে, কি থেকেছে, অর্থাৎ ইনডেটেড টু দ্য মার্টার্স অফ আওয়ার কান্ট্রি। সো এই হচ্ছে মূলত আমাদের কি, এটা অ্যান্সার। সো আপনারা এভাবে কি করবেন, এগুলো অ্যান্সার করবেন। এরপর নাম্বার 4, নাম্বার 4 খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, সেটা হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বস। এই টপিকটা অবশ্যই পারতে হলে আপনাদের অবশ্যই বেসিক থাকতে হবে। রাইট ফর্ম অফ ভার্বস এর যে বেসিক রুলস গুলো আছে
সেই রুলস গুলো আপনাদের জানতে হবে। যেমন দেখেন, আমরা বলি মোস্ট অফ দ্য স্টুডেন্টস অফ আওয়ার কান্ট্রি, অধিকাংশ আমাদের দেশের ছাত্রছাত্রীরা আর এক্সপার্ট, কি দক্ষ, ইন ড্যাশ অ্যান্সার্স। এই যে ইন প্রিপোজিশনের পরে ভার্বের সাথে কি হয়? আইএনজি হয়। প্রিপোজিশনের পরে ভার্বের সাথে আইএনজি হয়। তাহলে এখানে আছে দেখেন মেমোরাইজ হয়ে যাবে কি মেমোরাইজিং। অর্থাৎ মোস্ট অফ দ্য স্টুডেন্ট অফ আওয়ার কান্ট্রি আর এক্সপার্ট, আমাদের দেশে অনেক ছেলেমেয়েরা দক্ষ ইন মেমোরাইজিং অ্যান্সার, উত্তর মুখস্থ করার ক্ষেত্রে। দে ডু নট, তারা কি করে না? ড্যাশ নোট দেমসেলস, দে ডু নট মেক। অর্থাৎ এই যে দেখেন ডু, অর্থাৎ ডু যদি থাকে, ডু এর পরে কি ভার্বের বেস ফর্ম বসে, তাহলে এখানে আছে কি মেক হবে। দে ডু নট মেক, তারা করে না, কি করে না? নোট দেমসেলস, তারা নিজেরা নোট করে না। দে গেট দেম, তারা পায়, এটা প্যাসিভ সেন্টেন্স, কিভাবে? বাই পেয়েছেন এই জন্য। তাহলে হবে কি প্রিপেয়ার, তারা পায় প্রস্তুত করা, তারা কি হয়? তারা প্রস্তুতকৃত পায়। কি প্রস্তুতকৃত পায়? সেটা হচ্ছে আপনার হচ্ছে বাই দেয়ার টিউটর্স, অর্থাৎ তারা হচ্ছে নোটগুলো পায় তাদের শিক্ষকদের কাছ থেকে। দেয়ার টিউটর্স, তাদের যে টিউটর গুলো থাকে বা শিক্ষকরা থাকে। এক্সারসাইজ, তারা কি করে? এক্সারসাইজ করে দেয়ার ব্রেইন ফর দ্য স্টুডেন্ট, ছাত্রছাত্রীর জন্য তারা তাদের ব্রেইনটাকে খাটায়। সো তাই দা ড্যাশ স্টুডেন্ট, তাহলে কি হবে? দা ড্যাশ পাওয়ার অফ স্টুডেন্ট, তাহলে কি হবে? অর্থাৎ থিংকিং পাওয়ার, অর্থাৎ বাচ্চাদের যে চিন্তা চেতনা, মানে চিন্তা ভাবনার যে ক্ষমতাটা, ওদের স্টুডেন্টস ডাজ নট, কি করে না? ডেভেলপ, অর্থাৎ সেটা কখনোই ডেভেলপ হয় না, উন্নত হয় না। দে ডু নট হ্যাভ এনি কমান্ড অফ দেয়ার ল্যাঙ্গুয়েজ, তারা তাদের ভাষা সম্পর্কে তেমন কিছু জানে না। দে অফকোর্স, অবশ্যই ডু ওয়েল ইন দ্য এক্সামিনেশন, তারা অবশ্যই পরীক্ষা ভালো করে। বাট ফর দিস, এই কারণে দে ক্যান, অর্থাৎ কি করতে পারে না? ডু নো ক্রেডিট অফ দেয়ার ওন, অর্থাৎ সরি দে ক্যান ক্লেইম, এখানে হবে কি ক্লেইম। ক্লেইম মানে কি? ক্লেইম মানে দাবি করা। দে ক্যান ক্লেইম, তারা দাবি করতে পারে না। নো ক্রেডিট, কোনো ক্রেডিট দাবি করতে পারে না অফ দেয়ার ওন, তাদের নিজেদের। দিস রেজাল্ট ডাজ নট ড্যাশ দেম ইন দেয়ার লাইফ, লেটার লাইফ, অর্থাৎ দিস রেজাল্ট, এই ফলাফল, ডাজ নট, কি করে না? হেল্প করে না, HELP, হেল্প দেম ইন দেয়ার লেটার লাইফ, তাদের পরবর্তী জীবনে এটা কেমন তেমন কোনো হেল্প করে না। পরবর্তী পর্বে আমি বাকি টপিকস গুলো নিয়ে আলোচনা করব। আজকের পর্বে এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।